কেন যথাযথ সময়ে বিচার হচ্ছে না? আমরা সাম্যের বিচার চাই, আমরা কোনো বিচার দেখছি না। শাহবাগ থানাকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে কি আমরা বসেছিলাম? না, আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি। আমরা আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমাদের প্রতিনিধি দলের একটা মিটিং হয়েছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, প্রথম থেকে স্পষ্ট। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই, আমাদের সাম্য বিচার চাই। আপনারা সবাই বিভিন্নভাবে বিভিন্ন পরিচয় সাম্যর দেখেছেন। কারো কাছে সাম্য একজন শিক্ষার্থী, কারো কাছে সাম্য বন্ধু, কারো কাছে সাম্য ছাত্রদল নেতা। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, যেটা আমরা মনে করি এখন মুখ্য, সাম্য একজন মানুষ। একটা ব্যক্তির খুন হয়েছে, সেখানে আমরা কোনো বিচার দেখছি না। এটাই কি যথেষ্ট দাবি না? এটা কি যথেষ্ট উদ্দেশ্য না আন্দোলন করার, বিচার চাওয়ার? আমাদেরকে ভিসি মহোদয় আশ্বস্ত করেছে, আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা মিটিংয়ে যাবে আমাদের একটা প্রতিনিধি দল। সেখানে আমরা তলব করব কেন গাফিলতি হচ্ছে, কেন যথাযথ সময়ে বিচার হচ্ছে না। আজকে নিয়ে পঞ্চম দিন আমার বন্ধু সাম্য খুন হয়েছে। সে হয়তো শহীদ, কিন্তু যারা তাকে খুন করেছে তারা এখনো ঘুরছে রাস্তাঘাটে, তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এই বাংলাদেশে, যে বাংলাদেশকে আমরা একটা ভিন্ন বাংলাদেশ হিসেবে করতে চাই। সবাই আওয়াজ তুলবেন, সাম্য আপনাদেরই একজন, সাম্য যে কেউ হতে পারে, সাম্য এই বাংলাদেশের প্রতিনিধি। সাম্যর বিচার যদি না হয়, শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে। সবাই একাত্মতা পোষণ করে কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হব। সেখানে আমাদের কোনো অহিংস কর্মসূচি নেই, সেখানে আমরা সহিংসতা দেখাবো না। আমরা অহিংসভাবে, আমরা ঠান্ডা হয়ে, আমরা শান্তিপূর্ণভাবে সেখানে যাব। আমাদের অ্যাপ্রোচ শান্তিপূর্ণ, আমরা তাদের সাথে শান্তিপূর্ণ বৈঠকে বসে আমরা তাদের থেকে প্রোগ্রেস জানতে চাবো। তারা খুব ভ্রান্ত ধারণা দিয়ে আমাদেরকে কনফিউজ করে রেখেছে এই কয়দিন ধরে। আমরা সেই অসুবিধা সুবিধাগুলো আমরা শিওর হব। তারা যে ভ্রান্ত ধারণা দিয়েছে সেগুলো দূর করে আমরা যেন আমাদের বন্ধুর বিচার পাই। সবাই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শাহরিয়ার আলম সাম্যর বিচার পায়, সেটা আমরা নিশ্চিত করে আসবো ইনশাআল্লাহ।